আজকের রেসিপি বেবি নান। বেবি নান তৈরির জন্য আমি ময়দা নিচ্ছি কাপে। প্রথমে 1 কাপ নিলাম, আরো আর 1 কাপ নিচ্ছি, 2 কাপ ময়দা নিলাম। ময়দাতে 1/2 চামচ বেকিং পাউডার দিচ্ছি, 1/4 চামচ খাবার সোডা দিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি, চিনি দিচ্ছি প্রথমে 1 চামচ, আর 1 চামচ 2 চামচ চিনি দিচ্ছি। আগে এটা যেগুলো আগে শুকনোতে মেখে নিচ্ছি। নুন, চিনি, খাবার সোডা আর বেকিং পাউডার এগুলো সব শুকনোতে মেখে নিচ্ছি। মেখে নিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি 2 টেবিল চামচ তেল মিশিয়ে নিলাম। এবার আমি টক দইটা মেশাবো। যতটা ময়দা নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ দইটা নিয়েছি। এটা আমি এর সাথে মিশিয়ে দেবো। এটা এর সাথে মিশিয়ে দেবো। এখন আমি জল দেবো না, এই দইটাতে যতটা পারা যায় এটা মিক্স করে দেখবো। টক দইটায় মোটামুটি ময়দাটা এতটা মাখা হয়ে গেছে। এবার এই যেটুকু মাখা হয়নি সেগুলো একটু হালকা গরম জল দিয়ে মেখে ঠিক করে নেব। হালকা গরম জল অল্প অল্প করে দিতে হবে, অল্প অল্প করে দিয়ে মাখতে হবে, দেখতে হবে কতটা আসে। বেশি জল দেবেন না, বেশি খুব একটা পাতলা হবে না, আবার খুব একটা শক্তও হবে না, মাঝারি মাখাটা হবে। অল্প অল্প জল দিয়ে এটা দেখে নিতে হবে। ময়দার ডোটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ছোট থালায় রাখছি, রেখে দুটো 1/2 ঘন্টা 1 ঘন্টা পরে যে ময়দাটা মাখা হয়েছিল তার চাপাটা খুলছি। ময়দাটা আগের থেকে অনেকটা বেশি ফুলে উঠেছে, লবণটাও ঠিকই আছে। এবার আবার এটাকে আরেকবার এদিক ওদিক করে মেখে নেব। এরকম করে মেখে নেব। যেরকম সাধারণ রুটি পরোটার লেচি হয় সেই রকম ভাবেই লেচিটা করে নেব। এরকম সাইজ হলেই হবে। অল্প ময়দার গুঁড়ি দিয়ে এটা বেলা হচ্ছে। গুঁড়িতে আমি লেচিটা ডুবিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে দিয়ে এগুলো গোল করবো না, এটা একটু লম্বা ধরনের হবে। মোটাটা এইরকম থাকবে। আমার বেলা হয়ে গেছে। এখানে একটা ট্রে আছে, ট্রেতে ময়দা ছড়ানো আছে, তার মধ্যে আমি রেখে দিচ্ছি যাতে না এটা আটকে যায়। রেখে এটাতে একটু ভিজে কাপড় চাপা দিয়ে দেবো, তাহলে শুকিয়ে যাবে। যাতে না শুকোয়, ড্রাইটা না হওয়ার জন্য ভিজে কাপড়টা চাপা দেবো। এইভাবে বেলে আমি ভিজে কাপড়টা চাপা দিয়ে 5-10 মিনিট মতন রেখে দেবো। ওভেনে কড়া বসানো হয়েছে। একটু মোটা প্যান দরকার বলে আমি ওই জন্য কড়াটা বসিয়েছি। কড়াটা খুব মোটা, আর আঁচটাও একদম ধিমে আঁচ দিয়ে দিয়েছি, যাতে আস্তে আস্তে গরম হবে। এবার আমি এখানে দুটো একসঙ্গে দিয়ে দিচ্ছি। সাথে দুটো দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি একটু চাপা দিয়ে দেবো।
এতে 2 ফিট গরম তাপটা পায়। এইভাবে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পরে ঢাকনাটা খুলছি। 2 মিনিট পরে দেখছি যে বেশ ফুলে ফুলে উঠেছে দুটো। একটুখানি উল্টো পিঠটা উল্টে দেবো। খুব সুন্দর রং এসেছে। দুটোই পরিষ্কারভাবে ফুলে উঠেছে। আবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। আর 1 মিনিট আমি আবার ঢাকনাটা দিয়ে রাখবো। 1 মিনিট পরে ঢাকনা খুলছি। উল্টে দেখে নেবো একবার। সুন্দরভাবে দুটো ব্রাউন কালার এসে গেছে আর এটা ফুলে উঠেছে। আর হয়ে গেছে, আমরা নামিয়ে নেব। আমাদের নান রুটি তৈরি হয়ে গেছে। নান রুটি নামিয়ে নেওয়ার পর আমি একটু বাটার ব্রাশ করে দেবো।